আর আজ শুধু তুমি আরে তাকিয়ে দেখো, আজ শুধু আমি তোমার ভরসা থেকে উনি এক এক করে সাথে সাতটি সন্তানকে ওই লজ্জাহীনা কানি ওরে ওই পতিত্যাগের কানি ওরে কবলে আমি বিলীন করে দিলাম, ওরে বিলীন করে দিলাম। কি করো না এত রাতে? আরে হতভাগী, আরে এত সুন্দর একটি পৃথিবী নিয়ে তুমি কোথায় চলেছ? আমি আমার পুত্রবধূকে বরণ করতে ঠিকই বলেছ রে সনকা। আরে আচার আমি তোকে নিষেধ করবো না, ওরে তুমি শুধু উলুঠুনি করো, ওরে শঙ্খ ভাসাও, ওরে সমস্ত চম্পকবাসীকে ওরে আজ তুমি ওরে আমি তাই করব, কিন্তু আপনার চোখে এই অস্ত্র কিসের? আমার চোখে কেন অস্ত্র দেখতে পাচ্ছে? শরীরে হতভাগী, তাহলে শরীরে হতভাগী। আরে আমার বর্তমানে তুমি একদিন কি করেছিলে জানো? তাই বলুন। আরে আমার প্রভুর ঘরে রাগ করে আরে তুমি ওই লজ্জাহীনা কানি আরে ওই পতিত্যাগী কানির ঘট তুমি স্থাপন করেছিলে, তাই না? হতভাগী, আজ ওই লজ্জাহীনা কানি আরে ওই পতিত্যাগী কানি কি করেছে জানো? ওরে আমার শেষ বংশধরের বাসর গৃহে প্রবেশ করে ওরে আমার শেষ বংশধরকে আর ওই লজ্জাহীনা কানি ওরে আরে হতভাগী, দেখবি রে? বেশ চল চল রে হতভাগী, আমি এখনই তোমাকে আমার শেষ বংশ ভালো স্বাস্থ্য দিয়ে দেবো। তুমি শুধু একটি বার আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটি লোহার ব্যান্ড তৈরি করেছি, কিন্তু তথাপিও আমি আমার শেষ বংশ ধরবে শুধু ছেড়ে দাও। আরে কত সুন্দর করে আরে আমার শেষ বংশধর ওরে ঘুমিয়ে রয়েছে। আরে হতভাগী, আর যে কখনো তোমাকে মা বলে ডাকবে না, আমাকেও বাবা বলে ডাকবে না, সে যে আজ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে রে, অনেক দূরে চলে
আর জিনিস কেন শাশুড়ি মা বাবার মেয়ে শাশুড়ি মা আপনি আমার আর আমি তার ফালতু বলি তোমার আপনাকে আমি হতভাগী আর যে ওরে পেটে করো না হবে না হতভাগী সবে আমার অদৃষ্ট লেখা হতভাগী ওরে বিধির জানতে হবে ওরে জন্মের দিন কর্মের লেখা আরে ভাগে ভাগে দেয় দেখা এই যে বিধির বিধান আমাদেরকে মেরে চলতে হবে তাই আর বিলম্ব না করে আরে আমি আমার শেষ বংশধরের লাশকে আর ওই শ্মশানে নিয়ে গিয়ে ওরে জানো রে হতভাগী আরে আমার শেষ বংশধরের লাশকে
আমি ওই শ্মশানে নিয়ে গিয়ে ওরে পুরে সার। আমি আমার স্বামীকে করতে দেবো না বাবা। বলে রে হতভাগী, আরে আমার শেষ বংশ ধরে লাস্ট বাবা আপনি আমাকে কদলের ভেলা তৈরি করে দিলেন। আমার এই মৃত্যু স্বামীকে নিয়ে আমি সাগর জলে ভাসতে ভাসতে আমি দেব পুরী যাবো। সরকার শুনলে এই হতভাগীটা কি বলেছে? আর আমার মনে বলছে আমি তো অর্ধেক থেকে বলেছিলাম এই হতভাগীটাকে আমি সত্যি পরীক্ষা করে নিয়ে এসেছি। অবশ্যই সে পালিয়ে হাসতে হাসতে ভেবে পৌঁছেছে। ঠিক আছে রে হতভাগী, একটু অপেক্ষা কর। আরে আমি আমার কেটি বর্গকারকে ডাকিয়ে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ওরে ভাই আবার, তোরা আরে দুঃখ করিস না রে ভাই। ওরে ভাই আবার, আরে আমি আজ তোমার মনের দুঃখটা বুঝতে পেরেছি। কি হয়েছে দাদা? তোমার এত কটুতা কেন আজকে বলছেন ওরে ভাই আবার, দাদা? তোরা মনে মনে বড় আশা করেছিলি। হ্যাঁ, আশা তো করেছিলাম দাদা। ওরে ভাই আমার, তোরা মনে মনে বড় আশা করেছিলি। হ্যাঁ, আশা করেছি। আরে আবার শেষ বংশধরের কাঁধে চড়ে পুরে তোরা শেষবারের মতো শ্মশানে যাবো দাদা, যাবো। আমরা তো আশা করেছি দাদা। কিন্তু ভাই রে দাদা, আজ আর সে আশা তোমার পূরণ হলো না। কেন হলো না দাদা? কেন হলো না দাদা? এতদিন তো এই কথা বলো নাই দাদা। ওরে আজকে কেন এই কথা বলতেছেন দাদা? বলো। আরে ভাই আমার, বলো দাদা, তোমার কি হয়েছে? শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো দাদা। শুনবে রে ভাই, আজ আমি কেন এই কথা তোমাদেরকে বলছি? বলুন দাদা। আরে আজকাল রজনীতে কি হয়েছে জানো? কি হয়েছে দাদা? কি হয়েছে? আজকাল রজনীতে আরে আমার শেষ বংশধরে ওরে পাশরে গৃহে প্রবেশ করে এই লজ্জাহীনকারী আরে এই পতিত্যাগীকারী ওরে আমার শেষ বংশধরকে ওরে দাদা গো, দাদা কেন এই কথা আমাকে শোনালি দাদা? বলো আমাকে, কেন এই কথা শোনালি? আরে এই যে আমার অদৃষ্টের লেখা ছিল, এই যে সবই আমার অদৃষ্টের লেখা ছিল। তাই একটিবার দক্ষিণকে আমাকে দেখা করে দাও দাদা, দেখি। ওরে আমার দক্ষিণ, আমরা দুই ভাই সুন্দরভাবে আমরা দেখবো দাদা। এসো রে ভাই, এসো আমার সাথে। সুন্দর আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ম্যান্ডেটটি তৈরি করেছি। আর এই সোনার পালনগুলো চকচক করে চলেছে। আর আমার শেষ বংশধর এসব ভাই কত সুন্দর করে ঘুমিয়ে রয়েছে রে, কত সুন্দর করে। আরে আমাকে বাবা বলে ডাকবে না, সেটা আছে সবাইকে ছেড়ে অনেক
তোমাকে একটা কথা বলতে চাই দাদা। বলো রে ভাই, কি আমাকে বলো বলবে? দাদা, সুন্দর করে আমার তোর প্রতি দাদা। সে বলো রে ভাই, কি বলবে কি আজ? আর কোন লাল করে তোমার লাভ হবে না। তোমাকে ওই লক্ষ্মীবার কোনদিন মা মনে ডাকবে না। দাদা, কেন দাদা তোমাকে যে বৌরানি বারবার বলছ না? তুমি মা মনসার পদতলে তুমি পুষ্পাঞ্জলি দাও, কিন্তু কেন দিলে না দাদা? বলো তুমি কেন দিলে না? আরে কখনো মুখে আর ওই লজ্জা হিলাকারি মানে ওই প্রতিষ্ঠানের কথা বলবে না। আমি তোকে আবার ওই লজ্জা হিলাকারি আর ওই প্রতিষ্ঠানে আমার সাথে হবে তোমার তোমার মন এত অশান্তি বাধা দাদা। ওরে ভাই আমার তোরা কেন একটা জিনিস বুঝতে পারছো না রে? আরে জন্মের দিন করে লেখা আরে ভাগে ভাগে গেল লেখা এসে সবই বিধির বিধান। আমার অদৃষ্ট লেখা ছিল কেন বুঝতে পারছো না ভাই? কখনো ভাবনাও যাবে নাকি? ভাই আর বিলম্ব না করে আরে আমার শেষ বর্ষ ভাবতে দিয়ে চলো। আরে ফেলেছি হাতে তারপরে আরে এই হতভাগীটা যাচ্ছে আরে আমার শেষ বর্ষ থাকে ওরে ওই গুনগুনের হাতে ভালো দক্ষিণ কেমন ওরে তুলসী ভাই